চাইল কিনা আবার ভাঙা আনছি। চিতই পিঠা বানাচ্ছি দুধ চিতই বানাবো বলে। চিতই পিঠাটা কিছুই করতে হয় না, শুধু শুধু চালের গুঁড়ি, লবণ এবং গরম পানি দিয়ে গোলাতে হবে, আর কিছুই করতে হয় না। তারপরও চিতই পিঠাটা কিন্তু জটিল আছে, একটু হেরফের হলেই কিন্তু সুন্দর হয় না, তাই একটু মনোযোগ দিয়ে গোলাটা করতে হয়। গরম করবো একটা চিতই পিঠার গোলাটা হয়ে গেছে, কনসিস্টেন্সিটা এরকমই হবে। অনেক সময় পাতলা হলে বা ঘন হলে কিন্তু পিঠাটা সুন্দর হয় না। পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠা দিয়েই বোঝা যায় অন্য পিঠাগুলো কেমন হবে। তো আমার অলরেডি অনেকগুলো পিঠাই বানানো হয়ে গেছে, আর ইতিমধ্যে তো আমরা খাচ্ছিও মাঝখান দিয়ে, তাই জমানো যাচ্ছে না। চাইলগুলো না মিহি হয় নাই, চাইল চাইল নাই, অর্ধেক ভাঙ্গা ভাঙ্গা। গোলাটা কিন্তু বসে যায়, তাই একটু পরে পরে কিন্তু এরকমভাবে নেড়ে নিতে হয়, নইলে নিচে জমে থাকে আর উপরে পানি পানি থাকে, তাই মিলিয়ে নিতে হয় পানি এবং গোলা। আর যতই এভাবে মিলানো হবে ততই পিঠাটা কিন্তু বেশি সুন্দর হবে। আর চিতই পিঠার গোলাটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে অনেক বেশি ভালো হয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে পিঠাগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি ইচ্ছা করেই, দুধে ভিজাবো বলে। দুধ চিতইয়ের পিঠাগুলো ছোট হলেই ভালো হয়। তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি এই যে দুধে ভিজাচ্ছি। এখানে আমার প্রায় 4.5 লিটার দুধ আছে, আর পিঠা অনেকগুলো বানিয়েছি, পাতিলটাও দেখতে পাচ্ছেন অনেক বড়। হয় কি, আমি এবং আমার পরিবারের সবাই দুধ চিতইটা অনেক পছন্দ করেন, আমি নিজে অনেক পছন্দ করি। অনেকগুলো বানিয়ে নিয়েছি, তারপরে আবার আশেপাশেও তো দিই, এই জন্য অনেকগুলোই বানাইতে হয়। এই দুধ চিতইটা কিন্তু পুরোটাই আমি পাটালি গুড় দিয়েছি। আমি এটা পাবনা থেকে অনলাইনে এই গুড়টা আনা হয়েছে, আর এই গুড়ের গন্ধই আরেক রকম। পিঠা খেতে তো দারুণ হবে, তাই না? খোদা হাফিজ।